তো অনেকদিন পর বন্ধুরা চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওর ক্যাপশন থেকে তোমরা বুঝেই গেছো যে আজকে আমি কোথায় এসেছি। আজকে আমি এসেছি মানি স্কোয়ারে গেম জোনে। আসলে বাড়িতে থাকতে ভালো লাগে না, উইকেন্ডে মনে হয় যে একটু কোথাও যায়, তাও ছোট বাচ্চাকে নিয়ে আর কত দূর যেতে পারি তুমি বলো। বাড়ির পাশেই মানি স্কোয়ার, তাই ভাবলাম যে যাই কিনা মানি স্কোয়ার থেকেই ঘুরে আসি কিছুক্ষণ, কি বলো তোমরা? তো চলো ভিডিওটাকে স্টার্ট করি, লেটস স্টার্ট। সো বন্ধুরা তোমাদের যেমনটা বললাম, আমি চলে এসেছি মানি স্কোয়ারে। বাড়ি থেকে ডিস্টেন্স মানি স্কোয়ারের 5 থেকে 10 মিনিটই বলতে গেলে, খুব জোর হলে। তো চলে এসেছি এখানে, দেখো এসে 2 কাপ চা খেয়ে নিয়েছি, মশালা টি। এখন চায়ের দাম প্রচুর বেড়ে গেছে গাইজ মানি স্কোয়ারে। আর তার সাথে নিয়েছিলাম একটা আপেল পাই, আপেল পাইটার দামও বেড়ে গেছে। চায় মশালা চা সামান্য এইটুকুনি কাপে ভাড়ে এসেছিল, সেটার দামই নিয়ে নিয়েছে 55। আর আপেল কেকটার দাম তো ছেড়েই দাও, 180 টাকা। তো দেখো আমি এখানে চুপচাপ বসে আছি, বসে বসে দেখছি লোকজন কি করছে। ওই মেয়েটার ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, তাই জন্য একটাখানি জুম করে নিয়েছি। তো আমি এখানে বসে আছি, অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য খুব টেনশন হচ্ছে, তখন মুখটা এরকম দেখছো তোমরা। কেন? ছেলে 1 ঘন্টা হয়ে গেছে তার বাবা তাকে নিয়ে গেম জোনে গেছে, এখনো আসার নাম নেই। আমি তাই খুঁজে বেড়াচ্ছি তারা কোথায় গেল। এবার আমি চেয়ার থেকে উঠতেও পারছি না সিট থেকে, যদি কেউ এসে সিটটা দখল করে নেয়। স্যাটারডে ইভিনিং, বুঝতেই পারছো কি পরিমাণে ক্রাউড হয়। আর আমার ছেলেকে তো আর কি বলবো তোমরা, মানে দেখতেই পাচ্ছ ওর বাবা 1 ঘন্টা 20 মিনিট ওকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে যেই টেবিলে রাখার চেষ্টা করেছিল, টেবিলে বসেনি, পাই পাই করে দৌড় মেরেছে। দৌড় মেরেও এখন ঢুকে পড়েছে। ও কিন্তু এখন সব চেনে, কোথায় কি রয়েছে, গেম জোনটা স্পেশালি ও চেনে কোন দিকে রয়েছে। তো ও চলে এসছে সেখানে গেম খেলতে, মানে পয়সা টয়সা কিছু আমি দিই না, ও এসে এমনি এটা ওটা টুকটাক টানাটানি করে। এইটুকুনি বাচ্চার জন্য আর কি পয়সা দেবো তোমরাই বলো। আর তাছাড়া শোনো, আমাদের সময় তো এইসব ছিলও না, এখনকার বাচ্চাদের হয়েছে এসব দেখাতেই হবে, নিয়ে যেতেই হবে, করতেই হবে। বাবা মারাও নিয়ে যাচ্ছে, করছে, আর কি করবে। তারাও ফ্রাস্ট্রেটেড, উইকেন্ডে এদিক ওদিক ঘুরতে যাচ্ছে, বাচ্চাদেরও নিয়ে যাচ্ছে, সেখানে এরা গেম জোন খুলে রেখে বসে আছে, তাদেরও একটা সোর্স অফ ইনকামের জন্য। বাবা মায়েদেরও হাত পা বাঁধা, এখন কি করব আমরা। তো নিয়ে গেছি, কিন্তু ও তো এখন এতটাই ছোট, ওই পয়সাকে দিয়ে টিকিট কেটে কিছু করার মতন আমি কিছু খুঁজে পাচ্ছি না যে ওকে খেলাতেই হবে, কিছু করতে হবে। ও যেটুকুনি ওর মনের মতন টেপাটেপি করছে, যা পাচ্ছে ঘোরাচ্ছে, যা ইচ্ছা করছে সেটুকুনি। কি বলো তোমরা? আমার মতন কজন আছে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, যারা শুধু গেম জোনে যাও বাচ্চাদের সাথে এরকম এন্টারটেন করার জন্য, ঘুরে টুরে দেখে টেকে আবার চলে আসো। কি করবো, ওকে একদম রাখতেই পারছিলাম না। তারপরে ভাবলাম যে একটু খাবো, তো ও বললো যে না, অ্যাজ ইউজুয়াল এখানে বসে ছেলেকে নিয়ে খাওয়া যাবে না, নিচে চলো ম্যাকডোনাল্ডসে একটু দেখি কি আছে না আছে। তো আমরা এসেছি ম্যাকডোনাল্ডসে, তো দেখতেই পাচ্ছ ওর বাবার কোলেও থাকবে না, মানে কথা ও কোনো মতেই বসবে না। তোমাদের ঘরে এরকম পিস আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এ দেখতেই পাচ্ছ ও কোথায় যাচ্ছে জানো, লিটল শপে যাচ্ছে। ও আসার সময় ওখানে দেখেছে, ঠিক আছে, ওখানে অনেক বড় বড় গাড়ি টাড়ি রয়েছে। ওর গাড়ি হচ্ছে ফেভারিট, চাকা। গাড়ি খেলবে না, গাড়িটা উল্টে দিয়ে চাকাটা ঘোরাবে। দেখো ও কুই দেখছে, ও বেরোনোর চেষ্টা করছে। দেখো তোমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ লিটল শপটা রয়েছে, ওইখানে ও যাবে, গিয়ে ওই দোকান থেকে উৎপাত করবে। ফাইনালি দেখো ওর বাবা একটু পরে নিয়ে আসবে, অর্ডার দিয়েছে। যাই হোক, ওকে আমি এখানে কোনো মতেই রাখতে পারছি না, লোকজনকে বিরক্ত করে দিচ্ছে। দেখো খাওয়ার টেবিলে উঠে পড়েছে, যেখানে মানুষে বসে খায় সেখানে ও উঠে পড়েছে, নিচে সিট রয়েছে, এটা খাবার সিট, ওকে কোনো মতেই নামাতে পারলাম না। ফাইনালি ওর বাবা ওর জন্য একটা আইসক্রিম এনেছে, ওর আইসক্রিম ফেভারিট মানেটা কি, ও যেখানেই যাবে একটা আইসক্রিম ধরিয়ে দিলে মোটামুটি শান্ত থাকে। মানে লোকজন মোবাইল ধরিয়ে দেয় না, আমি সেটাকে একটু অন্যরকমভাবে ইউটিলাইজ করার চেষ্টা করছি, মোবাইলটা একদম অ্যাভয়েড করার চেষ্টা করছি। আমি চাইছি এটা ওটা সেটা দিয়ে ভুলিয়ে রাখার। হ্যাঁ, তো আশা করি এটা দিলে একটু অ্যাডিকশানটা কম হবে মোবাইলের প্রতি। তো ওর বাবা ওই যে চেষ্টা করছে ওইটা দিয়ে ওকে ভুলানো। আর বাদবাকি আমাদের একটা দুটো বার্গার নিয়েছি দুজনে, ননভেজ, তো আমরা ওই বার্গারটা খেতে পারলাম ওইটা দিয়ে। ভিডিও করতে ইচ্ছা করে, কিন্তু এরকম বাচ্চা নিয়ে বিশ্বাস করো একদম মোবাইল ধরতে দেয় না, ভিডিও করতে পারি না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। গুড নাইট।